আমার সহকর্মী অর্ণব একটু আগেই বলছিল যে পরিবর্তন এই কয়েনেজ নিয়ে বিজেপি এবার এগোতে চাইছে। যে কয়েনেজের সঙ্গে বাঙালি পরিচিত 2011 সালে, এটা 2026। এই 2026-এ দাঁড়িয়ে কৌশলে বাঙালি ভাবাবেগ, যে ভাবাবেগের জন্য দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের আদলে মন্দির করা হয়েছে, কিন্তু এই সব কিছুর বাইরেও একটা বিষয় থেকে যায়, তা হলো ইস্যু কি, কোন ইস্যু? এবারেও সেই দুর্নীতির ইস্যু, যে ইস্যুতে সান দিয়ে এর আগে খুব একটা ভালো রেজাল্ট করেনি বিজেপি। তাহলে সব স্পষ্ট হয়ে যাবে তার কিছুক্ষণের মধ্যেই, আর সেজন্যই অপেক্ষা। আস্তে আস্তে ব্রিগেডে লোক বাড়ছে। কোথা থেকে আসছেন, কাল রাতে কোথায় ছিলেন, কি অবস্থা ব্রিগেডের ছবি? সুস্মিতা সরাসরি আমার সঙ্গে আছে। সুস্মিতা, দেখো, ব্রিগেডের মঞ্চের প্রস্তুতি যেমন এই মুহূর্তে সারা, ঠিক তেমনই ব্রিগেড কতখানি পূর্ণ করতে পারবে বিজেপি, সেই প্রশ্ন ওই রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি জোরালো ছিল। তার কারণ ব্রিগেডের ময়দান মানেই শক্তি প্রদর্শনের জায়গা। বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের ময়দান ভরাতে পারলে এই বিধানসভা নির্বাচনের ফলাফলে তার ইতিবাচক প্রভাব পড়বে, এমনটাই অন্তত রাজনৈতিক মহল মনে করে। সেই মোতাবেক আজকের ব্রিগেডের জনসমাবেশ বিজেপির কাছে অন্তত মাঠ ভরানো চ্যালেঞ্জের, এবং সেই মোতাবেক আমরা দেখতে পেয়েছি গতকাল থেকেই বিভিন্ন দিক থেকে সাধারণ মানুষ, কর্মী, সমর্থক তারা এসে জমায়েত শুরু করেছিলেন শহর কলকাতায়। হাওড়া, শিয়ালদা, ইস্টবেঙ্গল মাঠের পেছনের ময়দান, সব জায়গাতেই সাধারণ কর্মীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল বিজেপি। এই মুহূর্তে মঞ্চের ছবিটা একবার দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিক রয়েছে এই মুহূর্তে, অসিত দেখানোর চেষ্টা করবে একবার যেভাবে ব্রিগেডের ময়দানের ছবিটা। তার কারণ বেলা যত গড়াচ্ছে, কর্মী সমর্থকরা তারা কেউ হাওড়া, কেউ শিয়ালদা, যে সমস্ত রেল স্টেশনগুলি রয়েছে, মূলত উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলি গতকাল 16টি ট্রেন, যেগুলি মূলত উত্তর কলকাতা থেকে ইতিমধ্যেই এসে, উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই এসে বুঝেছেন, সেই বিভিন্ন জেলার যারা কর্মী সমর্থক, কেউ ঝাড়গ্রাম, কেউ বাঁকুড়া, কেউ বীরভূম, কেউ পুরুলিয়া, কেউ বা আবার সুদূর উত্তরবঙ্গ, দার্জিলিং, কোচবিহার, বালুরঘাট, দিনাজপুর, সেই সমস্ত এলাকা থেকে কর্মী সমর্থকরা এই মুহূর্তে ভিড় জমাতে শুরু করেছেন। এবং গোটা ব্রিগেড ময়দান বিজেপি গতকাল থেকে যেভাবে সাজিয়ে তুলেছে, চারিদিকে যে গেরুয়া পতাকা, তাদের যে দলীয় চিহ্নের পতাকা, সেই পতাকা এই মুহূর্তে ভরে উঠেছে। তার সঙ্গে অবশ্যই কিন্তু যে ইস্যুর কথা বলছিল সুস্মিতা, পরবর্তীতে তোমার সঙ্গে কথা হবে, সময় ঘটে যাচ্ছে, কথা বলছিলে একবার শুনবো তুমি কি বলছেন। এই যে দেখছেন মানুষ আসছে, এখনো কিছু দেখেননি, আরো আসবে, কারণ মানুষ বদ্ধপরিকর তৃণমূল নামক গভীর অসুখ থেকে তারা মুক্তি দেবে। যারা মনে করেছিলেন ভয় দেখিয়ে খুন করে বিজেপিকে শেষ করে দেওয়া যাবে, তো আমরা সেখানে দাঁড়িয়ে আছি। এটা শ্যামাপ্রসাদের পার্টি। আজ থেকে 75 বছরের বেশি আগে শ্যামাপ্রসাদ মুখার্জি দাঁড়িয়েছিলেন, যখন এখান থেকে উদ্বাস্তুদের স্রোত আসছিল, আর তাদের জন্য এই মাটিটা তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। এই মাটিটা বহুত্ববাদের মাটি, এই মাটিটা হুমায়ুনের মাটি আমরা বানাতে দেব না। আমরা 90-এর দশকের আগে 80-র দশকে ব্রিগেড করেছি, সেদিন আমরা ব্রিগেড ভরাতে পারিনি, আজ আর খালি থাকবে না। এ জয় মানুষের জয় হবে।